কুদ্দুসের বউ ওঠ না 2 লাখ টাকা কয় মাস হয়েছে নিশেষ? আরে বুন্ডে আমার কাছে নাই তো আমি দিতে পারতাছি না, কয়দিন পরে টাকা হইলে আমি দিয়ে দিব। কয়দিন পরে টাকা হইলে দিবি? কতদিনে কথা কবি? 2 লাখ টাকা এনে যে বড় বিয়াটা যে বিয়া দিলি 4 মাস হয়ে গেছে গা, তুই তো টাকা দিতেছিস না। হ্যাঁ, আমি 100 বার কইছি যে আমার পোলার চাকরি ঠিক হয়েছে 10 লাখ টাকা লাগবো, আর আমার কিছু মানুষের লাভের উপর টাকা লাগাইছিলাম ওটা উঠাইছি, আর না 2 লাখ টাকা হলে আমার কাম হয়ে যাগা। মাইয়া জামাই আমি কি করবো? মাইয়া জামাই গুষ্টি মারি আমি টাকা ফেলা লাগবে দিব না টাকা। কিসের টাকা দিব নি? হ্যাঁ, আরে এর কাছে 2 লাখ টাকা আনছিলাম সুদের উপর, যে টাকা লাগাইছি 2 লাখ টাকা সুদ হয় না, আপনি কি করছেন? 2 লাখ টাকা সুদ হয় না, আপনি কি করছেন? তোমার বউরা তোমার কাছে বিয়া দিছে 2 লাখ টাকাই না, এই বউরা কুত্তু কুত্তু করতেছ, ঘুরে বেড়াইতেছ, এই টাকাটা শাশুড়িরে দিবা কও, দিবা কও। সি আম্মা, আপনার লজ্জা শরম নাই আপনার? লজ্জা শরমে কিসের? গুষ্টি বাড়ি লজ্জা শরমে টাকা পয়সা দেয় না, কিছু না, মাথা নষ্ট পোলার চাকরি হইতেছে না। তুমি মাইয়া জামাই লাগে এইরকম ব্যবহার কথা না। তোমার মাইয়া জামাই আমার মাইয়া জামাই না, আমার মাইয়া জামাই হলে না পালাই করতাম। কেমন মাইয়া জামাই হয়েছে সুদের উপর টাকা নিয়ে তারপর তোমার বিয়া করা লাগে? এই টাকা ফেলো। এত খারাপ মহিলা এটা। তুই খারাপ মহিলা, তোর চন্দ্র গোষ্ঠী খারাপ মহিলা। আমি তো আপনার কাছে যৌতুক নেই নাই, তাহলে 2 লাখ টাকা দিয়ে আপনি কি করলেন? হ্যাঁ হ্যাঁ রে বিয়া দিছি আমি। হ্যাঁ বিয়ে দিচ্ছেন তো, আমি তো টাকা নেই নি আপনাদের। অনুষ্ঠান করলাম, আপনার লগে অনুষ্ঠান করে বড় ধুমধাম করে বিয়ে দিছে, এর কাছ থেকে হাই তোমার যৌতুক দেয় না, আমার এলাকার মানুষেরা খাওয়াইছে, আমার দাঁত দিছিল, ওই আমার যৌতুকের টাকা হইতো আমি খাইনি, আমার টাকা আমার খাওয়াবো, পরবর্তীতে কোটা দেবো। বোরকা ভরে খাইয়ে গেল, আবার কথা কও, ভিডিও কিন্তু আছে। ওটাই এই বিয়ার দিন খাইছিলাম, ওই গায়ে হলো দিন আবার আই না নাই। করো, এই তো থাকছে চাপা বাঁচকো টাকা। আমনে চাপা বাস। হ্যাঁ, স্কুলে আবার করো, সেটিং করো শুনে বুঝি না, সারা কথা দিতে করো। আচ্ছা চাচি, আমার মা যখন আপনারে বলল যে আমার মেয়ের জামাই আছে, আমার মেয়ের জামাই যাক, আমারে কয়টা দিন সময় দাও, আমি তোমারে টাকা দিয়ে দিব। তোমার কথা হয় না, তুমি মেন মেনা কথা কই না, 4 মাস হয়ে গেছে তোমার বিয়ে হইতে, এনতের টাকা দেয় না। হ্যাঁ, এই সমস্যাটা যদি আপনার হতো, আপনার সামনে আপনার মেয়ে জামাইরে তুলে যদি কেউ অপমান করে কথা বলতো, তখন আপনার কেমন লাগতো? এই তোমার ঘরে পরিবার হতো, আমার পরিবার মিলাইও না। হ্যাঁ, আমাদের কথা বলতে এইটা একদম ঠিক কথা কইছেন। এই যে লঙ্গি ড্রেস দেন না জামাইরে নাচ দেখাইতাছ। তোর আমার লঙ্গের ড্রেস দেখাই, আমার নাচ দেখা লাগবে, টাকা ফেলা। এনালা মনে দেয় নাই দাও না। পুরুষা করেন কে? হ্যাঁ, কোন স্বভাব? কাপড় চাকরি কে? সবার এখানে পুরুষা করে, পাগল করে। চুলকানি হচ্ছে দেন। শুনুন, তোরে আমি 10 গ্রাম খুঁজে পাইতাছি না, সকালবেলা তুই এনে এসে কি করতেছ? কে ধরেছি? আরে দিছে না যে চুলকাইতাছে, নাচতা তো না বাইরে যাইছিলাম মাইয়া জামাইরে। দেন যাইতাছে। মা ভালো আছো? দাদি ভালো আছে? ভালো আছে চাচা। কি গেঞ্জাম করতেছ? পুলাটা চাকরি আটকে রয়েছে, 2 লাখ টাকা লেগে টাকা দিবার কও, আর তুমি এনেছো কে? তুমি যাও, আমি টেনে নাইতেছি। এই বেয়াদব, তুই আসলে একটা বেয়াদব হচ্ছিস, লোভের মোহে পইড়া তুই অন্ধ হয়ে গেছস। হ্যাঁ, আছি। তুই মান সম্মান বোঝস না, পরিবেশ বোঝস না, সকাল বোঝস না, সন্ধ্যা বোঝস না। এগোর বাড়ির বেটি জামাই আইছে, এরা কি গল্প করব, কি পরামর্শ করব, তুই সকালবেলায় সুদের টাকার উপর আইসা এগোর উপরে এরকম অপমান করতেছস। রাত করে এই তুই লজ্জা শরম হয় না? আমি করি হালাল কামাই, কইরা এনে যেটা রাখি তুই গোপনে এটা করি সুদের ব্যবসা, কইরা আমার গোটাটা সংসারে হারাম ঢোকাস। হারাম দাদি বাড়ি এই কে না না আমি না ঠিকই হইছে। ঠিক আছে। আর মা, তোমার একখান কথা কই, বিয়ের সময় আমার জামাইরে তুমি 1 টাকা যৌতুক দেয় নাই, তোমরা আমারে না কইয়া না বইলা এই যে সুদের টাকাটা নিয়ে এসে যে এই একটা জ্ঞানদাম সৃষ্টি করছো, এরকম ভুল কোনোদিন করবা না। শোনো, যাই হোক, আমি আপনাকে সামনের মাসে আমি ব্যাংক থেকে টাকা উঠাই দিয়ে দিব, থাইকো দুলা টাকা ভাই, দিয়ে দিও। কিছু মনে করেন না, উনি ওই পদেরই গ্রামের মানুষ তো। আচ্ছা চলো। চলো। না, বাজারে যাইতে চাইছিলাম, আর যাবো না। মা আমি চল তোমার লগে যাই, কাম করি।